ভারতের ইসরায়েল প্রেম যেন লাইলি মজনুর প্রেমকেও হার মানাবে। লাইলি মজনুর প্রেম যদিও ছিল ভালোবাসার জন্য, কিন্তু নেতানিয়াহু মোদির প্রেম মানুষ হত্যার জন্য, ঘৃণা আর মুসলিমদের রক্ত ঝরানোর জন্য। সারা বিশ্ব যখন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর, ঠিক এই দুঃসহ সময়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারতের তৈরি অস্ত্র যাচ্ছে গাজায়। পুরো দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তার আরেক কসাই বন্ধুকে অস্ত্র সরবরাহ করে গাজার নির্মম যুদ্ধকে উস্কে দিচ্ছে। সেই সাথে গাজা যুদ্ধের শুরু থেকেই বিশ্লেষকরা বলেছিলেন গাজা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণ থাকতে পারে, যেমন এর পূর্বে বিভিন্ন দেশের সেনাবাহিনীকে গাজায় যুদ্ধ করতে দেখা গেছে। তবে বেশ কিছুদিন আগে প্রচারিত দুটি সংবাদ বিশ্লেষকদের সেই অনুমানকে সত্য প্রমাণিত করে। ভারতীয় সংবাদ মাধ্যম মিল্লি গ্যাজেট কর্তৃক প্রকাশিত এক সংবাদে বলা হয়, গাজায় 215 জন ভারতীয় সেনা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে। অপরদিকে আল জাজিরার প্রচারিত এক সংবাদে বলা হয়, গাজায় ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ভারতের 400 ইহুদি সেনা, যা প্রমাণ করে ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যায় ইসরায়েলের সাথে সরাসরি সম্পৃক্ত ভারত। শুধু এতটুকুই নয়, সম্প্রতি ইসরায়েলি এক অফিসারের আপলোডকৃত ভিডিওতে দেখা যায় রাফায় যুদ্ধরত ইসরায়েলি ট্যাঙ্কে উড়ছে ভারতের পতাকা, যা প্রমাণ করে দিয়েছে ইসরায়েল যত বড়ই বিশ্ব সন্ত্রাসী হোক না কেন, ভারতের কাছে প্রেমিক ইসরায়েলের এসব কোনো কিছুই দোষণীয় নয়। আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।